দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, সুন্নতের আমল নাই, ওই লোকটা যদি হাজারো চিৎকার দেয় দেশে ইসলাম কায়েম করব, তিনবার খোদার কসম করে বললাম তোর দ্বারা আমার আল্লাহ ইসলামের পতাকা উড্ডীন করাইবেন না। অতএব ধান্দাবাজি ছাড়, আগে নিজে মাথার মধ্যে ইসলাম লাগাও। মোদি ইসলামের জন্য এত মায়া, যদি এত মায়াই থাকে তো দাড়িটা লম্বা করতে সমস্যা কোথায়? রাখে না তো রাখেই না, আবার ধাক্কা দেয়, দাড়ি না রাখলে অসুবিধা কি, টুপি না পরলে অসুবিধা কি, পোশাক না পরলে অসুবিধা কি, নামাজ না পড়লে অসুবিধা কি? এর দূর কইয়া আর এক ধাক্কা, দ্বিতীয় ধাক্কা দিয়া কয় দাড়ির মধ্যেই কি ইসলাম, টুপির মধ্যেই কি ইসলাম, পোশাকের মধ্যেই কি ইসলাম? এই ধাক্কা আমারে দিলি কেন? এটা দিবি মদিনার নবীরে। ওই মদিনার নবী, তোমার আদর্শের দাড়ি না রাখলে সমস্যা কোথায়? তোমার আদর্শের টুপি না পরলে অসুবিধা কি? তোমার আদর্শের নামাজ ঠিক মতো না পড়লে সমস্যা কি? তোমার দাড়ির মধ্যেই কি ইসলাম? ও নবী মুহাম্মদ, তোমার আদর্শের পোশাকের মধ্যে কি ইসলাম? ও মুহাম্মদ নবী, তোমার আদর্শের লম্বা দাড়ির মধ্যেই কি ইসলাম? প্রশ্ন করো, কারণ তুমি আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, জান্নাত জাহান্নাম বিশ্বাস করো, তুমি মুসলমান। হয়তো তুমি বলতে পারো হুজুর দাড়ি রাখা দরকার, পারি না, দোয়া করিবেন চেষ্টা করব। টুপি মাথায় দেওয়া দরকার, পারি না হুজুর, দোয়া করবেন চেষ্টা করব। কিন্তু তুমি যে প্রশ্ন করলা দাড়ির মধ্যেই কি ইসলাম, এইটা তো তোমার প্রশ্ন না, মনে হয় কোনো বেঈমানে তোমারে শিখায় দিছে। কারণ কোন মুসলমান এই প্রশ্ন করতে পারে? পারে কখনো? তার কথা থাকবে হুজুর দাড়ি রাখা দরকার, টুপি পরা দরকার, জামা পরা দরকার, নামাজ পড়া দরকার, দোয়া কইরেন চেষ্টা করুন, এটা না কথা? সে আমারও ধাক্কা দেয় দাড়ির মধ্যেই কি ইসলাম? এটা তো কোনো মুমিনের প্রশ্ন না, অবশ্যই কোনো টাটকা মুনাফিকের এই প্রশ্ন শিখায় দিছে। এটা কোনো রসুলের আশিকের প্রশ্ন হতেই পারে না। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, রাগ করলে কি চরমনের দালালি করলাম? সরকারের করছি না? দালাল ছিল তোর আয়নার সামনে তোর দিকে তাকায় দেখ, তুই টাটকা দালাল। তুই যে আমার আজীবন দালাল কইছ না, আসলে আয়নার সামনে দাঁড়া, আয়নার সামনে দাঁড়াইয়া আর মোবাইলে আমার ছবিটা লইস, এবার দেখবি যে ভালো কইরা তোর বউ যেন টের না পায়, শুধু আল্লাহরে সাক্ষী রাখবে আর কেউ না। আল্লাহকে সাক্ষী রেখা আমার ছবিটা ধরবি এক পাশে, আর তোর চেহারাটা আয়না ধরে দেখিস দালালকে, ভালো করে দেখিস। ফেসবুকে আর কত করবি, মাইয়া ভোলা বউ লইয়া কম তো জ্বালাও নাই। জেলখানায় কত ঢুকাইছো ফেসবুক দিয়ে আমারে, কতবার ঢুকাইছো? একটাই লাইভে আইয়া বাহানা করে কান্দে আর কয়, কিরে কান্দ কেন? কয় হাফিজ সাহেব মরে গেছে। কত বড় কুলাঙ্গার হইলে লাইভে এসে বাহানা করে কান্দিয়া কয়, কান্দি কেন জানেননি? হাফিজ সাহেব নাই, মরে গেছে। আচ্ছা এবার বলো বগুড়ার যুবকেরা, তোর জোতা টানবো আমি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তুই আমার কলিজার মানুষ, বল আমার বিরুদ্ধে লেখা লেখা তোর দাম বাড়ছে কত পয়েন্ট, আর আমি হাফিজুর রহমানের ইজ্জত নষ্ট হয়েছে কত পয়েন্ট, বাসায় গিয়ে একটু হিসাব করেছি। পাগলও তো নিজের ভালো বোঝে, বুঝো না? আগুনে আড্ডায় পাগল কেন? সোনা হয়ে যাবে নাকি? পাগল যদি নিজের ভালো বোঝে, তুই বোঝো না যে আমি একজনের যে গালি দেই, গালি দিলে আমার লাভ কি? যদি লাভ হয় দে। গালি দেওয়ার গুণটা শিখলি, প্রশংসা করার গুণটা শিখলি না? রসুলের আদর্শ কি? আবু জাহিল্লা নবীরে গালি দেয়, নবী একটা জবাব দেয় না, বারবার বুঝায় চাচা কালেমার পতাকা তলে আসে। নবী দিনের বেলা গালি না দিয়া বুঝায়, রাতের বেলা সেজদায় পড়ে কান্দে, আল্লাহ হেদায়াত দাও। আজকে তাবলীগের বিরুদ্ধে কত গালি দিছো, চরমনাইরে কত হাজার বার গালি দিলি, দেওবন্দিরে কত হাজার বার গালি দিলে রে আব্বা জানেরা, কত
গালি দিছো বলো। কয়বার আইয়া হাফিজ ভাইরে বুঝাইছো, হাফিজ ভাই তোমারে ভালোবাসি, তোমার বয়ান এই জায়গায় সমস্যা মনে হইছে, আমার মনটা খারাপ লাগছে, বলো এটার সমাধান দাও, সান্ত্বনা দাও, কেন বলছো? এইটা ছিল তোমার নবীর আদর্শের 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ ছিল রাতের বেলা তাহাজ্জুদে আমাদের জন্য হেদায়েতের দোয়া করা। নিজে নিজে মাওলার সাথে হিসাব মিলাও। কয়দিন আর দুনিয়াতে বাঁচবারে বাবা, ভালো করে শুনো। 1 নাম্বার দায়িত্ব নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। 2 নাম্বার দায়িত্ব তোমার আহাল পরিবারদের বাঁচাও। কেন? ভালো করে মনে রাখবেন, বুঝানোর জন্য বলি। কিয়ামতের ময়দানে বগুড়া জেলার সব মানুষ যদি আসামির কাঠগড়ায় গ্রেফতার হয়, আপনাদের কারো কাছে কোনো প্রশ্ন আল্লাহ করবেন না। কিন্তু ভালো করে মনে রাখবেন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আপনাদের ছেলে মেয়ে স্ত্রী যদি আল্লাহর আসামির কাঠগড়ায় আসামি হইয়া দাঁড়ায় আটকায়া যায়, বাবা হইয়া জবাব দেওয়া লাগবে, স্বামী হইয়া জবাব দেওয়া লাগবে। কিয়ামতের দিন সন্তানেরা মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। সূরা আহজাব কোরআনের আয়াত, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। এই যুবক, নামাজ পড়ছো? কয় না আল্লাহ, ভুলেও পড়ি নাই। রোজা? কয় রোজা রাখি নাই। হালাল খাইছো নি? কয় হালাল চিনি না, খামু কি? কয় কেন? আল্লাহ না, আমার দোষ না তো। আমার আব্বা আম্মায় কোনোদিন আমারে নামাজের দাওয়াত দেয় নাই। আমার আব্বা আম্মা সকালে নাস্তা খাইছি কিনা খবর নিছে, ফজরের নামাজটা পড়ছি কিনা বাবা বলে জিজ্ঞেস করে নাই। জুমার নামাজে আব্বায় যাইতো, কখনো দেখলাম আমার বাবা আমার একদিনও কয় নাই জুমার নামাজটা পড়তে চলো। আমার বাবায় মাঝে মাঝে মসজিদে যাইতো, ওয়াজ মাহফিলে যাইতো, আমারে কখনো দাওয়াত দেয় নাই। মদিনার নবী কয়, 7 বছর যখন বয়স হইবে সন্তানের নামাজের দাওয়াত দাও। 10 বছরের সময় শাসন করিয়া নামাজি বানাও। শোষণ না শাসন? হ্যাঁ, ব্যবধান আছে না? শোষণ আর শাসন মানে যতটুকু শাস্তি পাইবে 1 ইঞ্চি বেশি দিলে তোমার বিচার হবে। খবরদার আবার সন্তানের শাসন করতে গিয়া এই আব্বা জান আম্মা জানেরা, সন্তানের চেহারার মধ্যে আঘাত করবা না, চেহারায় আঘাত করা হারাম। কারণ এটারে আমি আল্লাহ সুন্দর করে বানাইছি তো। খবরদার, আমি মায়া করে বানাইছি। দেখো না, একই মায়ের সন্তান 10টা, কারো চেহারার সাথে কোনো মিল নেই। আমি আল্লাহ এটারে সিস্টেম করে বানাই দিছি। খবরদার, কেমন সুন্দর করে বানাইছি জানো? শরীরটা পোশাক দিয়ে আটকায় দিলাম, হাত মোজা পাও মোজা লাগাইছি, মাস্ক লাগাইছি, কিন্তু চোখ খোলা, চেহারা খোলা। যত ধুলা বালু আগুন পানি গরম ঠান্ডা সব চেহারায় লাগে। হাত পা শরীরটারে পোশাক দিয়ে আটকায় রাখছি। গোসলখানায় গিয়া পোশাকটা খুইলা দেখবি, সাবান লাগবে, না হয় শরীরের ময়লা যাবে না। 1 মগ পানিতে হবে না, 1.5 বালতি পানি লাগবে শরীরের ময়লা দূর করার জন্য। কিন্তু যেই চেহারায় এত বালু এত ধুলা গেল, এই চেহারায় সাবান লাগবে না, 1/2 মগ পানি দিয়ে একটু ধুইয়া নে, দেখবি পুরো বডির থেকে চেহারাটা অনেক স্পষ্ট হয়ে গেল, অনেক স্বচ্ছ পরিষ্কার হয়ে গেছে। কারণ চেহারা আমার আল্লাহ এমন সিস্টেম করে বানাইছেন, এখানে মেডিসিন দেওয়া লাগবে না। 40 বছর পর্যন্ত আকর্ষণ ঠিক থাকবে। আর মরণ পর্যন্ত যদি চেহারা ঠিক রাখতে চাও, তো সেই মেডিসিনও আল্লাহ দিছে। নেক আমল করবি, চেহারার মধ্যে উজ্জ্বলতা শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। গজনবীর বাদশা সুলতান মাহমুদ, জগতের বড় একজন আল্লাহওয়ালা আবুল হাসান খেরকানি, তার দরবারে গিয়া কয়, হযরত বাইজিদ বোস্তামি বড় আল্লাহর ওলি ছিল শুনছি। কয় হ্যাঁ। তার ব্যাপারে একটু বয়ান দিবেন, কেমন আল্লাহওয়ালা? আবুল হাসান ডাক দিয়ে কয়, সুলতান মাহমুদ গজনবীর বাদশা, শুনো, বাইজিদিনে আমার আল্লাহ এত বড় নেয়ামত দান করেছেন।
বাইজিদের চেহারার দিকে কোনো বেঈমান তাকাইলেই কালেমা পড়ে ফেলতো। আকর্ষণ কে দেয়? এই যুবকেরা, কে দেয়? মাওলার একটু সিন। ওই নেতা, ওই পীর, ওই ওই মুরব্বী, এগুলি সিনার থেকে মাওলারে আগে ছিল। মাওলার চিনো, মাওলা কেমন দয়া। এই যে কণ্ঠ বাজাইতেছি, এটা